কলকাতায় আসছেন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়। যতদূর জানা যাচ্ছে শুক্রবার রাতে এবং শনিবার কলকাতাতেই থাকবেন দেশের প্রধান বিচারপতি। শনিবার বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে একটা নির্দিষ্ট অনুষ্ঠানে যোগ দেবেন তিনি। সেখানেই বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বৈঠকের সম্ভাবনা রয়েছে। এখনো পর্যন্ত প্রধান বিচারপতির কলকাতায় যে সফরসূচি পাওয়া যাচ্ছে তাতে বিকেলে কলকাতায় আসার পর সন্ধ্যায় টাউন হলে কলকাতা হাইকোর্টের বার লাইব্রেরির 200 বছর পূর্তি উপলক্ষে একটি অনুষ্ঠানে যোগ দেবার কথা রয়েছে। সেখানে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড় ছাড়াও উপস্থিত থাকবেন আরও দুই বিচারপতি, বিচারপতি দীপঙ্কর দত্ত, বিচারপতি বি.আর. গাভাই। আরও জানা যাচ্ছে এই অনুষ্ঠানের পর শুক্রবার কলকাতাতেই থাকছেন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি। এরপর শনিবার বাইপাসের ধারের একটা হোটেলে ন্যাশনাল জুডিশিয়াল একাডেমির একটা অনুষ্ঠানে যোগ দেবেন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়। সেখানে উপস্থিত থাকবেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এই বৈঠকের অবসরে দুজনের মধ্যে কথা হতে পারে বলেই সূত্রের খবর। কলকাতায় আসছেন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়। যতদূর জানা যাচ্ছে শুক্রবার রাতে এবং শনিবার কলকাতাতেই থাকবেন দেশের প্রধান বিচারপতি। শনিবার বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে একটা নির্দিষ্ট অনুষ্ঠানে যোগ দেবেন তিনি। সেখানেই বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বৈঠকের সম্ভাবনা রয়েছে। এখনো পর্যন্ত প্রধান বিচারপতির কলকাতায় যে সফরসূচি পাওয়া যাচ্ছে তাতে বিকেলে কলকাতায় আসার পর সন্ধ্যায় টাউন হলে কলকাতা হাইকোর্টের বার লাইব্রেরির 200 বছর পূর্তি উপলক্ষে একটা অনুষ্ঠানে যোগ দেবার কথা রয়েছে। সেখানে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড় ছাড়াও উপস্থিত থাকবেন আরও দুই বিচারপতি, বিচারপতি দীপঙ্কর দত্ত এবং বিচারপতি বি.আর. গাভাই। সূত্রের খবর, এই অনুষ্ঠানের পর শুক্রবার কলকাতাতেই থাকছেন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি। এরপর শনিবার বাইপাস লাগোয়া একটা হোটেলে ন্যাশনাল জুডিশিয়াল একাডেমির একটা অনুষ্ঠানে যোগ দেবেন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়। সেখানে উপস্থিত থাকবেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। যতদূর জানা যাচ্ছে এই বৈঠকের অবসরে দুজনের মধ্যে কথা হতে পারে। যতদূর জানা যাচ্ছে যে অনুষ্ঠান রয়েছে নির্ধারিত, অর্থাৎ শুক্রবার কলকাতাতে থাকছেন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি। তারপর শনিবার বাইপাসের ধারের একটা হোটেলে ন্যাশনাল জুডিশিয়াল একাডেমির একটা অনুষ্ঠানে যোগ দেবেন এবং সেখানেই উপস্থিত থাকবেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এখানেই অবসরে দুজনের মধ্যে কথা হতে পারে। আমাদের প্রতিনিধি মানস নস্কর কি প্রতিবেদন তুলে ধরেছেন শোনাবো। আজ রাজ্যে আসছেন দেশের সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়। তিনি কলকাতা হাইকোর্টের বার লাইব্রেরি ক্লাবের 200 বছর পূর্তি উপলক্ষে একটি অনুষ্ঠানে যোগদান করতে কলকাতা হাইকোর্টে আসছেন। আজ সন্ধে নাগাদ কলকাতার টাউন হলে একটি অনুষ্ঠানেও যোগদান করবেন। প্রথমে আমরা কলকাতা হাইকোর্ট সূত্রে যেটা জানতে পাচ্ছি, প্রথমে কলকাতা হাইকোর্টের বিভিন্ন আদালত কক্ষ পরিদর্শন করবেন। তারপর তিনি কলকাতা হাইকোর্টের বার লাইব্রেরি ক্লাব পরিদর্শন করবেন এবং সাক্ষাৎ করবেন কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি টি.এস. শিবজ্ঞানমের সঙ্গে। তারপর সেখান থেকে সোজা কলকাতার টাউন হলে আসবেন এবং সন্ধ্যে 6:30 নাগাদ কলকাতার টাউন হলে বার লাইব্রেরি ক্লাবের 200 বছর পূর্তি উপলক্ষে একটি অনুষ্ঠানে যোগদান করবেন। সেখানে তার বক্তৃতা দেওয়ার কথা। এছাড়াও কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি টি.এস. শিবজ্ঞানমেরও সেখানে বক্তৃতা দেওয়ার কথা। সঙ্গে আসছেন প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়ের সঙ্গে আসছেন সুপ্রিম কোর্টের আরো দুই বিচারপতি, বিচারপতি দীপঙ্কর দত্ত, যিনি একসময় কলকাতা হাইকোর্টের বিচারপতি ছিলেন। এছাড়াও তার সঙ্গে থাকছে বি.আর. গাভাই, বিচারপতি সুপ্রিম কোর্টের। আজকের অনুষ্ঠানের পর তিনি কলকাতাতেই থাকবেন রাতে। আগামীকাল বাইপাস সংলগ্ন একটি হোটেলে জুডিশিয়াল একাডেমির একটি অনুষ্ঠানে যোগদান করবেন
এবং সেখানে থাকবেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ফলে একাধিক গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা হতে পারে বলে সূত্র মারফত আমরা জানতে পাচ্ছি। রাজ্যের মুখ্যমন্ত্রী সাম্প্রতিককালে হাইকোর্টের একাধিক রায় বা বিচারপতিদের রায় নিয়ে ক্ষোভ ব্যক্ত করেছেন এবং কোথাও সুপ্রিম কোর্ট বা হাইকোর্টের যে রায় সেগুলো সরাসরি রাজনৈতিক প্রভাব যুক্ত হয়ে পড়ছে বলে এরকম অভিযোগ জানিয়েছিলেন মুখ্যমন্ত্রী সহ রাজ্যের একাধিক রাজনৈতিক নেতা নেত্রীরা। এই সমস্ত বিষয় যেমন উঠে আসতে পারে প্রধান বিচারপতির সঙ্গে সাক্ষাৎকারে, একই সঙ্গে সাধারণ মানুষের কাছে কি করে আরো বেশি করে আইনি সহযোগিতা পৌঁছে দেওয়া যায় বা আইনি সহযোগিতা কি করে সাধারণ মানুষ আরো বেশি করে আইনি সহযোগিতা নেওয়ার জন্য পৌঁছতে পারেন, সেই বিষয়েও আলোচনা হতে পারে বলে আমরা সূত্র মারফত জানতে পাচ্ছি। তবে আপাতত আমাদের লক্ষ্য থাকবে যে দেশের প্রধান বিচারপতি DY চন্দ্রচূড় আজকে কলকাতার টাউন হলে এবং আগামীকাল বাইপাস সংলগ্ন হোটেলের ধারে যে প্রোগ্রামে যে অনুষ্ঠানে অংশগ্রহণ করবেন বা যোগদান করবেন, সেখান থেকে তিনি কি বলেন সেদিকে আপাতত আমাদের লক্ষ্য থাকবে। তবে আজকে সন্ধে নাগাদ আমরা যেটা কলকাতা হাইকোর্ট সূত্রে জানতে পাচ্ছি, আজ সন্ধে 6টা নাগাদ তিনি কলকাতা হাইকোর্টে এসে পৌঁছতে পারেন। প্রথমে সাক্ষাৎ করবেন রাজ্যের সুপ্রিম কোর্টের রাজ্যের হাইকোর্টের প্রধান বিচারপতি TS শিবজ্ঞানমের সঙ্গে। এরপর তিনি যাবেন কলকাতা বার লাইব্রেরি, যে বার লাইব্রেরি ক্লাবের 200 বছর পূর্তি উপলক্ষেই এই অনুষ্ঠানের আয়োজন, সেখানে তিনি যাবেন। তারপর সেখান থেকে তিনি যাবেন কলকাতা টাউন হলেই মূল অনুষ্ঠানের আয়োজন করেছে কলকাতা বার লাইব্রেরি ক্লাব। সেখানে বক্তৃতা দেবেন হাইকোর্টের প্রধান বিচারপতি TS শিবজ্ঞানম, একই সঙ্গে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি DY চন্দ্রচূড় সেখানে বক্তৃতা দেবেন বা তিনি বার লাইব্রেরি ক্লাবের 200 বছর পূর্তি উপলক্ষে নিজের বক্তব্য জানাবেন। একাধিক গুরুত্বপূর্ণ আইনি বিষয়ে সাধারণ মানুষকে ওয়াকিবহাল করাতে পারেন বলে সূত্র মারফত বা আইনজীবীদের সূত্রে আমরা জানতে পাচ্ছি। তবে তিনি কি বলেন আপাতত সেদিকে আমাদের লক্ষ্য থাকবে। তবে সব থেকে গুরুত্বপূর্ণ যেটা, আগামীকাল তিনি বাইপাস সংলগ্ন একটি হোটেলে জুডিশিয়াল একাডেমির একটি অনুষ্ঠানে যোগদান করছেন, যেখানে উপস্থিত থাকছেন স্বয়ং রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, যেটা অত্যন্ত তাৎপর্যপূর্ণ। সাম্প্রতিককালে হাইকোর্টের এবং সুপ্রিম কোর্টের বিভিন্ন নির্দেশকে নিয়ে তিনি একাধিকবার ক্ষোভ ব্যক্ত করেছেন। আরো আপডেট পেতে দেখতে থাকুন আজ তক বাংলার ইউটিউব চ্যানেল, সাবস্ক্রাইব করুন।